হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আবার অনেক দিন পরে আমি কিন্তু আপনাদের সাথে চলে আসলাম। আজকে আমি এখন বানাবো পটেটো, ভাইরাল পটেটো। তাই নিচে একটা বাঁশ দিয়ে কেটে এরকমের চিকন বানিয়ে নিব। এখন শেষে নেব, ভালো করে চিকন করে শেষে নিতে হবে। আর আপনাদের এলাকায় বাঁশকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। তারপর এটাকে ভেঙে নেব, কারণ এটা একটু বেশি বড়, তাই এটাকে ভেঙে এনেছি। আর এটার মাথাকে ইউজ করতে হবে, না হলে এখান থেকে আলুটা ঢুকাবো। অবশ্যই আপনারা রেসিপি বানাইলে এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আপনাদের। এখন এটাকে ভালোভাবে ধুতে হবে, তাই এটাকে আমি কল ছেড়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু জীবাণু থাকতে পারে, আপনারাও কিন্তু ধুয়ে নেবেন। তারপর একটা আলু নিয়েছি, সেটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই আলুটাকে ছুরির মাধ্যমে আপনারা শেষে নেবেন ছোলাটা যে। তারপর এই আলুটাকে কাটতে লেগে আমি চাকুটা নিয়েছি। আর এই যে ব্লেডটা দেখছেন, এটা আমি কিনেছি। আর একটা জিনিস কিনেছি, এটা হলো সোল্ডারিং আয়রন। এটাকে এখন খুলে দেখালাম না, তো এটাকে পাশে থুই দিই এটাকে। তা আপাতত আমাদের ছুরিটা লাগবে। তারপর এটার মধ্যে রকমের পিছন থেকে এটাকে ঢুকিয়ে নেবেন, এটার মাঝখানে নেবেন ঢুকিয়ে। তারপরে এই ব্লেডটাকে বের করে নিচ্ছি আমি। তারপর এটাকে গোল গোল করে কেটে নিতে হবে। আমি যেরকমের কাটছি এরকমের আমার না বললেও চলে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমি সাপোর্ট পাচ্ছি না আপনাদের কিন্তু, তাই ভিডিও বানাইতে একটু দেরি হয়। আপনারা অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন, তাহলে আমি ভিডিও বানাইতে আসক্ত হব। তাই এখন আমি আলুটাকে গোল করে কেটে নিয়ে আসি। দেখুন আস্তে আস্তে ভিডিওটা করে নিয়েছি স্লো, যাতে আপনারা বুঝতে পারুন। এরকমের আস্তে আস্তে কেটে নেবেন, তাড়াহুড়ো করবেন না আপনারা কিন্তু অবশ্যই। আর যারা আমার আইডিতে নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রকমের নিত্য নতুন ভিডিও পাইতে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবে। তারপর এটাকে আমি কেটে নিয়েছি সব। এই যে এখন কেটেছি, এটাকে তো মরিয়ে কাটতে হবে, সোজা কাটবেন না কিন্তু। তারপরে এগুলান পেঁয়াজগুলান খুলতে হবে, লবণ দিয়ে একটু ভিজিয়ে নেবেন, লবণ পানি ভিজিয়ে। তারপর এটাকে একটু নরম করে নেবেন। প্রথমে ভেঙে গেছে, কি বলবো আর। তারপর এটাকে আমি পেঁয়াজ মুড়িয়ে খুলে নিতে আসি। এটাকে সব খুলে নিতে আসি, দেখুন। তা আমার খোলা এখন শেষ। আর এটাকে কিছু মশলা দিয়ে ডেকোরেশন করা লাগবে, তাই নিয়েছি আমি বেসন। তাই অল্প একটু বেসন নিয়ে নিয়েছি। তারপর নেব মরিচের গুঁড়ো, একটু পরিমাণ মতন 1 চামচ নিয়েছি। তারপর নিচ্ছি লবণ। তারপর এটাকে মাখিয়ে নিতে হবে, পানি দিয়ে নেব হালকা। এটাকে কিন্তু বেশি পানি দিয়ে এরকমের মাখন করে নিতে হবে এরকমের। তারপর এটাকে আলুর যেটাকে বানাইলাম তাই এর উপর এটাকে মেখে দিতে হবে পুরোটু। তাই তো আমি এরকম মাখিয়ে নিয়েছি। বড় বান্ড নিচ্ছি, পরে ছোটো বান্ডতে আমার ছিল না। তারপরে এই কড়াইতে তেল ঢেলে নেবেন। তারপরে এইটাকে রকমের ছিঁড়ে ভেজে নিতে আসি। তারপর এটার উপরে যেটু বাড়ির ভিতরে ছিল সেটুকুই সবটুকু দিয়ে দেবো। এই তো আমার ভাজা কমপ্লিট, এই হলো ফাইনাল লুক।